এটা বিপ্লবী বাণী। আমরা এটার ভিক্ষার মধ্যে লাগাইছি। এখন ভিক্ষা করার সময় লা ইলাহা আছে না নাই? একটা টাকা দিয়া যান, আমি গরিব ইনসান, আখিরাতে সওয়াব পাইবেন পাহাড় সমান। এটা আমরা ভিক্ষার জিকির বানাইছি। এটা তো বিপ্লবী বাণী। এই বাণীর পক্ষে যারা, তারা ন্যায় আর সত্যের পক্ষে চিল্লায় বলেন ঠিক কিনা। এই বাণীতে যারা বিশ্বাস করে তারা এক আল্লাহর সামনে মাথা নত করে দেয়। গোটা পৃথিবীর কোন শক্তির সামনে ওই মাথা নত হয় না। এটা বিপ্লবী বাণী, এটা সংগ্রামী বাণী। এই বাণী এমন বিপ্লব তৈরি করে গোটা বিশ্ব পাল্টে দেয়। এই লা ইলাহার ব্যাখ্যা করেছেন সাইয়্যিদ কুতুব শাহীদ তার তাফসিরে ফি জিলালিল কুরআন। ফি জিলালিল কুরআন লিখে উনি মিশর কাঁপিয়ে দিলেন। তিনি গোটা বিশ্বের জাহালাতকে তার তাফসিরের লেখনীর মধ্যে দিয়ে তুলে এনেছেন। আর বলেছেন আল্লাহর আইন ছাড়া পৃথিবীর বুকে কোনো আইন চলবে না। তার তাফসির পরে মিশরের সব যুবকরা রাস্তায় নেমে এলো। আন্দোলনের চোটে পুরো মিশরে উত্তাল গণ আন্দোলন। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর আইন ছাড়া কিছু চলবে? পুরো মিশর টালমাটাল, সরকার টালমাটাল। সরকার প্রধান ছিল জামাল আব্দুল নাসের। কয়টারে জেলে ভর? সাইয়্যিদ কুতুব শাহীদের জেলখানায় ভরা হলো। ওনারে জেলখানায় ভরার পরে আন্দোলন আরো 3 গুণ বেড়ে গেল। কায়রোর রাস্তায়, মিশরের রাস্তায় রাস্তায় ইসলাম প্রেমিক, কোরআন প্রেমিক যুবকদের আন্দোলন। পুরো আন্দোলনে মিশর কেঁপে উঠলো। মিশর ব্যাপী আন্দোলনের গণজোয়ার। সরকারের অবস্থা খারাপ। সরকার এবার ঘোষণা দিল সাইয়্যিদ কুতুব শাহীদ মিশরের যুবকদেরকে আন্দোলনে ঠেলে দেওয়ার কারণে তাকে মৃত্যুদণ্ড দেয়া হলো। ফাঁসি। যুগে যুগে কোরআনের পক্ষে যারা, এদের কাছে ফাঁসির রশি আছে না নাই? কিন্তু এই ফাঁসির রশিকে তারা থোড়াই কেয়ার করে চিল্লায় বলেন ঠিক কিনা। সাইয়্যিদ কুতুব শাহীদের ফাঁসির রায় দেয়া হলো। আদালত থেকে ফাঁসির রায় বহাল রাখা হলো। যেদিন ফাঁসি দেওয়া হবে তার 1 ঘন্টা আগের ঘটনা। কারা কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী, জেল কোর্টের নিয়ম অনুযায়ী জেলখানার যিনি ইমাম আছে না, উনি 1 ঘন্টা আগে আইসা এই কালিমা পড়ায়। যারা ফাঁসি দেওয়া হবে এর পড়ায় লা ইলাহা মুহাম্মাদুর। তো সাইয়্যিদ কুতুব শাহীদকে কালিমা পড়ানোর জন্য ইমাম সাহেব আসছে। ফাঁসির বাকি কয় ঘন্টা, এসে বলে সাইয়্যিদ কুতুব শাহীদ আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। সাইয়্যিদ কুতুব শাহীদ বলে আমারে তুই কালিমা শিখাইস না। আমি কালিমা খুব ভালো জানি। যেই কালিমা পড়ানোর কারণে সরকার তোরে বেতন দেয়, ওই কালিমার ব্যাখ্যা করার কারণে সরকার আজকে আমারে ফাঁসি দেয়। তুই কালিমা পড়াস, তোরে টাকার বান্ডিল দেয়। আমি কালিমার ব্যাখ্যা করার কারণে ফাঁসির মঞ্চে দাঁড়াই, চিল্লায় বলেন ঠিক কিনা। তার মানে তোর কালিমা আমার কালিমা এক কালিমা না। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের একটি বিশেষ পাখি ছিল। এটির কথা আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন যে পাখিটির নাম ছিল হুদহুদ। ছোট্ট আকৃতির এই পাখি, এবং এই পাখিটির একটি বিশেষ বৈশিষ্ট্য ছিল, সুলাইমান আলাইহিস সালাম যখন কোনো ভিজিট করতেন, কোনো এলাকা সফরে যেতেন, পাখিটাও সাথে সাথে যেত। এবং ওই এলাকায় যেহেতু পানির, মিষ্টি পানির, মিঠা পানির সংকট ছিল, এই পাখিটি আকাশের উপরে অনেক উপর থেকে ভূগর্ভস্থের কোন জায়গায় মিঠা পানি রয়েছে, ভূগর্ভের সে পানির অবস্থান কোথায় আছে, এই তথ্য তিনি সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামকে জানিয়ে দিতেন। তো একদিন সুলাইমান আলাইহিস সালাম কোনো একটা ভিজিটে যাচ্ছিলেন, তখন তিনি হুদহুদ পাখিকে খুঁজে পাচ্ছিলেন না। সুলাইমান আলাইহিস সালাম বললেন, কিরে আমার হুদহুদ পাখিটা কোথায়? ওকে দেখছি না, আজকে কেন সে অনুপস্থিত? যদি আমাকে কনভিন্স করতে না পারে আমি তাকে কঠিন শাস্তি দেব। তখন হুদহুদ পাখি এসে বলল যে আমি সাবা রাজ্য, পাশেই একটা রাজ্য ছিল, অর্থাৎ শাম এবং ইরাকের সাম্রাজ্যের পাশে আরেকটা সাম্রাজ্য ছিল, যে রাজ্যটাকে সাবা রাজ্য বলা হতো। হুদহুদ পাখি এসে বলল, ওয়াজিতুকা মিন সাবাইন বিনাবাইন ইয়াকিন, আমি তো বিশাল একটা গ্রেট নিউজ নিয়ে সাবা রাজ্য থেকে এসেছি। যে রাজ্যের রানীর নাম হচ্ছে বিলকিস, এবং এই বিলকিস হচ্ছে সেই সাবা রাজ্যের সম্রাজ্ঞী। এবং তাদেরকে আমি দেখেছি যে এই বিলকিসের বিশাল একটা রাজ সিংহাসন রয়েছে, এবং তারা সূর্যের পূজা করে, এক আল্লাহর ইবাদত বাদ দিয়ে সূর্যের পূজা করে। এই তথ্যগুলো সরবরাহ করতে যেই মূলত আমার দেরি হয়েছে, আপনি রাগ করবেন। তখন সুলাইমান আলাইহিস সালাম কনভিন্সড হলেন, সো আমার রাজ্যের পাশে এরকম একটা শিরকের রাজ্য থাকবে যেখানে তারা সূর্যের পূজা করবে, এটা তো হতে পারে। তিনি চিঠি লিখে পাঠালেন যে ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। যে যাও, এই চিঠি বিলকিসের, সাবা রাজ্যের যে রানী বিলকিসের কাছে পৌঁছে দাও। বিলকিস সেই চিঠি পাওয়ার পরে বিলকিস তিনি সভাসদ বর্গ যারা আছে, ওনার ওয়াজির, ওনার যে মন্ত্রী পরিষদ, তাদের সবাইকে নিয়ে বসলেন। বিলকিস পরামর্শ করলেন এবং এই সিদ্ধান্তে উপনীত হলেন যে না, এই চিঠির যে ভাষা, এই চিঠির যে প্রাঞ্জলতা, এটার যে প্রিসাইজনেস, এটা থেকে বোঝা যায় হি কুড বি দ্য মেসেঞ্জার অফ গড। তিনি আল্লাহ নবী না হয়ে পারেন না। এবং ওনাকে এতটা কনফিডেন্ট মনে হচ্ছে, শক্তিশালী মনে হচ্ছে, খোঁজখবর নিয়ে তারা জানতে পারলেন যে উনার বিরুদ্ধে লড়াই করে আমরা আসলে খুব বেশি কিছু করতে পারবো না, বরং আমরা অপমানিত হব, আমরা পরাজিত হব। সো বেটার হচ্ছে অনুগত হয়ে সাবমিসিভনেসের সাথে মুসলিম ভাই ওনার কাছে উপস্থিত হওয়া। এবং আল্লাহ তাআলার মেহেরবানিতে বিলকিস সহ পুরো সভাসদ বর্গ তারা সুলাইমান আলাইহিস সালামের কাছে আত্মসমর্পণ করে, আনুগত্য প্রকাশ করে এবং কালিমা পড়ে তারা মুসলমান হয়েছে।